তো আজকে আমরা জানবো যে লগ্নাধিপতি গ্রহ রাশিচক্রের প্রত্যেকটি ভাবের উপর কি কি ফল প্রদান করে থাকে। প্রধানত আমাদের দেখতে হবে লগ্নাধিপতি গ্রহ, এখানে আমরা কালপুরুষের কুণ্ডলী আমরা ধরে নিচ্ছি মেষলগ্ন। মেষলগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এক্ষেত্রে ধরে নিচ্ছি মঙ্গল মেষলগ্নের অধিপতি গ্রহ এখানে ফার্স্ট হাউসে বসে আছে। প্রথমত আমরা দেখতে হবে যে প্রত্যেকটি ভাবের কারকতা আমরা আগের ভিডিওর মধ্যে আমরা বলেছিলাম। যেমন লগ্ন হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, আমাদের শরীরের গঠন কেমন, আমাদের চিন্তা শক্তি, আমাদের ব্যক্তিত্ব কেমন রয়েছে সেটা আমরা লগ্ন থেকে আমরা বুঝতে পারি। কোনো ব্যক্তি রোগ থেকে মুক্ত হওয়ার কি প্রবণতা রয়েছে সেটা আমরা লগ্ন থেকে দেখতে পাই। ব্যক্তি কি পরাক্রমী হবে, নিস্তেজি হবে, অথবা কিরূপ হবে ব্যক্তি, সেটা আমরা ব্যক্তির লগ্ন ভাব ও লগ্নাধিপতির প্লেসমেন্ট থেকে আমরা জানতে পারি। প্রথমত আমরা দেখতে হবে, যেহেতু লগ্নাধিপতি গ্রহ মঙ্গল বসে রয়েছে, মঙ্গল হচ্ছে পরাক্রমী গ্রহ। ধরুন আমি সুবিধার জন্য কালপুরুষের কুণ্ডলী নিয়েছি। মঙ্গল হচ্ছে পরাক্রমী, তেজি এবং জেদি। আপনি জেদি বলতে পারেন, পরাক্রমী যেহেতু আমরা বলছি সাথে সাথে। মঙ্গল হচ্ছে একটি এগ্রেসিভ গ্রহ। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ব্যক্তির দূরদর্শিতা খুব প্রখর থাকবে, ব্যক্তির শরীর স্বাস্থ্য খুব ভালো হবে, ব্যক্তি যে সিদ্ধান্ত একবার মাথার মধ্যে স্থির করবে সেটি এই ব্যক্তি করেই ছাড়বে। যে কোনো সিদ্ধান্ত হোক না কেন ব্যক্তি সম্পূর্ণ করেই ছাড়বে, সেটি এই ভাব থেকে বোঝা যাচ্ছে। ও এই ব্যক্তি ধরুন নিজের আত্মশক্তি ও আত্মক্ষমতার দ্বারা যে কোনো অসম্ভব কাজকেও সম্ভব করতে পারে। এটা আমরা প্রধানত আমরা বুঝতে পারি যদি লগ্নাধিপতি মঙ্গল ধরুন মেষলগ্ন সাপেক্ষে লগ্নে হয়। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য অতটুকুই। আগামী ভিডিওর মধ্যে আমরা বলার চেষ্টা করব লগ্নাধিপতি গ্রহ সেকেন্ড হাউস অথবা তৃতীয় ভাবে থাকলে কি রূপ ফল প্রদান করে থাকে। আজকের জন্য ধন্যবাদ।